দেখি তোর মার রিয়াকশনটা কেমন, ঠিক আছে? চিনতে পারবে তোকে? তোর কি মনে হয়? কে জানে, ভগবান জানে। হ্যাঁ, তুই এখানে থাক, মোটামুটি পিছন পিছন আসবি, ঠিক আছে? পিছন পিছন একটু দূরে দূরে থাকবি, যাতে চিনতে পারে কিনা সেটা দেখবো। শ্রাবণকে নিয়ে গেলাম, বিক্রি করে দিয়ে এসছি ওকে। ভালো করেছি এবার, সত্যি সত্যি বিক্রি করে দিয়ে এসছি ওকে। আচ্ছা, দেখো তো ছেলেটাকে চিনতে পারো কিনা। আরে কেমন লাগছে একে বল? বোন কিন্তু নিজে পছন্দ করেছে, আমি কিছু পছন্দ করিনি, ও নিজেই পছন্দ করেছে ওর মতো করে। কোট প্যান্ট, ঠিক আছে? দোকানদার তো ওকে চিনতেই পারে। ভালো লাগছে তো? ও ঘুষে মাথার চুলটায় এই সোজা করতে বা ই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াইট কালার হলে ভালো হতো। হ্যাঁ, কালোর ভিতরে ওকে এটাই মানাচ্ছে। ভাই মানাচ্ছে না ওকে? মানুষের পোশাক তার পরিচয়টা চেঞ্জ করে দেয়, কিন্তু ওকে সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে ভাই তোকে। হিরো লাগছে না? ও হিরো, তবে এখন না, কিছুদিন পর। আচ্ছা, আমি কথাটা শেয়ার করিনি কোথাও, মাঝখানে আমি চুলদাড়ি কাটাতে গেছিলাম, জানিস? তুই জানিস আমি অনেক পরিবারের পাশে দাঁড়াই বা চেষ্টা করছি দাঁড়ানো। তুই আছিস, আরও অনেক পরিবার আছে, দাদারা আছে, দিদিরা আছে, কাকিরা আছে, অনেক ফ্যামিলি আছে, অনেকই আছে। মাঝখানে আমি দুবার স্ট্রোক করেছি। স্ট্রোক জিনিসটা এরকম না যেখানে মানুষ পড়ে যায়, পড়ে যাওয়ার পর মারাও যায়। আমি দুবার স্ট্রোক করেছি, আর একটা বার যদি আমি স্ট্রোক করি তখন আমি হয়তো থাকবো না, মরে যাবো। অনেক মানুষের আশীর্বাদ আছে, অনেক মানুষেরই আছে। আমি জানি না আমি কদিন বাঁচবো, তবে বাঁচাকালীনে আমাকে মানুষে ভালো বলুক চাই খারাপ বলুক তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই মরে যাওয়ার পর আমাকে যে 10টা মানুষে মনে রাখবে, এটাই আমার কাছে। দেখো, তোমরা বলো যে এইসব মানুষের পাশে দাঁড়াতে কেন পারি না। আমারও কোথাও না কোথাও গিয়ে ইচ্ছা করে সবাইকে একটা নতুন পোশাক দিতে, কিন্তু আমার অতটা অকাত নেই, আমার সিরিয়াসলি অতটা অকাত নেই। আমিও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তোমরা টাকা পয়সা পাঠাও, আমিও যেখানে জব করি সেখান থেকে আমাকে এখনও স্যালারি দেয়।